আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে স্পঞ্জ চরিত্রটাকে দেখছেন এটা আসলে অনেক ফেমাস একটা ক্যারেক্টার। তো যাই হোক, আজকে আমি স্পঞ্জের উপরে নির্মিত একটা সিনেমার গল্প নিয়ে হাজির হলাম, যেটাতে স্পঞ্জ মেইন চরিত্রে না থাকলেও হ্যাঁ তার আশেপাশে গল্পটা ঘুরপাক খায় আর কি। তো চলুন দেখে আসা যাক স্বামী স্ত্রীর মাঝের ঝগড়া কিভাবে একটা পুরো শহর ধ্বংস করে দেয়। গল্পটা শুরু হয় সমুদ্রের তলদেশ থেকে, যেখানে আমরা স্পঞ্জ বব নামের একটা প্রাণীকে গান গাইতে দেখতে পাই। সে আমাদের এই শহরে স্বাগত জানাচ্ছে। শহরটার নাম হলো বিকিনি বটম। শহরটা খুবই শান্তিপূর্ণ, এখানে এরা সবাই খুবই আনন্দের সাথে বসবাস করে। তবে এই মুভির প্রধান চরিত্র কিন্তু স্পঞ্জ বব নয়, বরং প্ল্যাঙ্কটন নামের একটা ছোট্ট প্রাণী। প্ল্যাঙ্কটন আমাদেরকে জানায় যে ছোটবেলা থেকেই সে সারা বিশ্বের শাসক হওয়ার স্বপ্ন দেখে আসছে। 25 বছর ধরে একের পর এক ব্যর্থ প্রচেষ্টার পর এবার সে একটা চূড়ান্ত বিশ্বজয়ী পরিকল্পনা তৈরি করে ফেলেছে, যার নাম সে দিয়েছে অপারেশন সাকসেস। তার পরিকল্পনাটি হলো প্রথমে বিখ্যাত ক্র্যাবি প্যাটির সবচেয়ে বিখ্যাত রেসিপির গোপন ফর্মুলা চুরি করা। আর ক্র্যাবি প্যাটি হলো একটা রেস্টুরেন্টের বিখ্যাত বার্গার। যদি সে এই রেসিপির ফর্মুলা চুরি করতে পারে তাহলে তার রেস্টুরেন্ট এক লাফে বিখ্যাত হয়ে যাবে। তার রেস্টুরেন্টের নাম হলো চাম বাকেট রেস্টুরেন্ট। তো যাই হোক, এরপর মিস্টার কাকরার কাছ থেকে ক্র্যাস্টি ক্র্যাব নামের রেস্টুরেন্টটাও সে দখল করতে চাইছে। এই রেস্টুরেন্টটা দখল করতে পারলেই সে পুরো বিকিনি বটম দখল করে নিতে পারবে। অবশেষে বিকিনি বটম দখলের পর পুরো বিশ্ব তার নিয়ন্ত্রণে চলে আসবে। তাই সময় নষ্ট না করেই সে তার পরিকল্পনা বাস্তবায়নের কাজে নেমে পড়ে। প্ল্যাঙ্কটন ডাকাতির জন্য মুখোশ পরে, আর ক্র্যাস্টি ক্র্যাব গুপ্তচর বৃত্তি করার জন্য তার টেলিস্কোপ ব্যবহার করে। সে দেখতে পায় যে রেস্টুরেন্ট থেকে সবাই চলে গেছে, তাই সে তার কম্পিউটার স্ত্রী ক্যারেনকে ডাকাতি শুরু করার জন্য খুঁজতে থাকে। কিন্তু আশেপাশে কোথাও সে ক্যারেনকে খুঁজে পায় না। সে আবার টেলিস্কোপ ব্যবহার করে পুরো শহর জুড়ে ক্যারেনকে খুঁজতে থাকে। অবশেষে সে ক্যারেনকে খুঁজে পায়, কিন্তু এত সময় নষ্ট হবার জন্য সে তো প্রায় রেগে ফেটে পড়ছিল। আর তাছাড়াও কম্পিউটার ক্যারেন তার পুরো ডাকাতির পরিকল্পনাটাই ভুলে গেছে। তার ভুলে যাবার একমাত্র কারণ হলো সে তার বান্ধবীদের সাথে বাইরে সময় কাটাতে গিয়েছিল। ক্যারেন তার বান্ধবীদেরকে কফি দিচ্ছিল, তখন স্যান্ডি নামের একটা কাঠবিড়ালি তাকে জিজ্ঞাসা করে যে সে কি রাতের বেলা তাদের সঙ্গে সিনেমা দেখতে যাবে কিনা। কিন্তু ক্যারেন জানায় যে সে যেতে পারবে না, কারণ প্ল্যাঙ্কটন চায় যে সে ক্র্যাবি প্যাটির বিখ্যাত সেই রেসিপির গোপন ফর্মুলা চুরি করতে সাহায্য করুক। এসব কথাবার্তার মধ্যে প্ল্যাঙ্কটন সেখানে এসে ক্যারেনকে বকাঝকা করতে থাকে। তাই বাধ্য হয়ে তার বান্ধবীদেরকে বিদায় জানিয়ে ক্যারেন চলে যায়, আর সে প্ল্যাঙ্কটনের সঙ্গে ক্র্যাস্টি ক্র্যাবের সেই গোপন ফর্মুলা চুরি করতে চলে যায়। কিন্তু প্ল্যাঙ্কটন তো জানতোই না যে মিস্টার কাকরা এখনও রেস্টুরেন্টেই ছিল। ক্যামেরায় প্ল্যাঙ্কটন এবং ক্যারেনকে আসতে দেখে মিস্টার কাকরা খুব জোরে একটা হাসি দেয়, কারণ সে প্ল্যাঙ্কটনকে বোকা বানিয়ে এটা ভাবিয়েছে যে সে চলে গিয়েছে। এদিকে মিস্টার কাকরা স্পঞ্জ ববকে একটা বিশেষ কৌশল দেখায়, যার নাম সে দিয়েছে গোপনীয়তার হস্তক্ষেপ, যা শত্রুদের উপরে গুপ্তচর বৃত্তিদের জন্য ব্যবহার করা হবে। এদিকে প্ল্যাঙ্কটন ও ক্যারেন রেস্টুরেন্টের সামনে পৌঁছালে প্ল্যাঙ্কটন ক্যারেনকে বলে, আমাকে ভেতরে ঢুকতে সাহায্য করো, তারপর তুমি চলে যেতে পারো। কিন্তু ক্যারেন এতে খুবই অপমানিত হয়, কারণ প্ল্যাঙ্কটন তাকে ডাকাতির অংশীদার হিসেবে মেনে নেয়নি, শুধু একটা লিফলেটের মতো ব্যবহার করতে চেয়েছে। প্ল্যাঙ্কটন লুকিয়ে লুকিয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে, আর এরপর সে যখন লকার ভেঙে গোপন ফর্মুলাটা চুরি করতেই যাচ্ছিল, তখনই মিস্টার কাকরা তাকে হাতে নাতে ধরে ফেলে আর বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এমনভাবে পরাজিত হয়ে মন খারাপ করে প্ল্যাঙ্কটন তার চাম বাকেট রেস্টুরেন্টে ফিরে চলে আসে। কিন্তু সেখানে ফিরে এসে সে যা দেখে তাতে সে তো পুরো অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে এই প্রথমবার তার রেস্টুরেন্টে অনেক গ্রাহক খাবার খাচ্ছে আর খুবই আনন্দ করছে। সে অবাক হয়ে ক্যারেনকে জিজ্ঞাসা করে যে এখানে আসলে কি চলছে। ক্যারেন জানায় যে সে হিসাব করে দেখেছে যদি সবাই চামবাকেট রেস্টুরেন্টে খাবার খায় তাহলে প্ল্যাঙ্কটনের আর ক্র্যাবি প্যাটির রেস্টুরেন্টের সে গোপন ফর্মুলা চুরি করার দরকার হবে না। এই জন্য সে নিজেই একটা নতুন রেসিপি আবিষ্কার করেছে। নতুন এই খাবারটা খুবই সুস্বাদু, আর এই কারণে এখন প্রচুর গ্রাহক তাদের রেস্টুরেন্টে আসছে। কিন্তু প্ল্যাঙ্কটন এতে একেবারেই সন্তুষ্ট নয়। সে ক্যারেনের সমস্ত প্রচেষ্টাকে উপেক্ষা করে দেয়, আর সে এখনও ওই রেসিপির গোপন ফর্মুলা চুরি করতে চায়।
ক্যারেন তাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এই পরিকল্পনা গত 25 বছর ধরে কিন্তু সফল হয়নি, এবার অন্তত অন্য কারো জিনিস চুরি না করে নিজের বুদ্ধিতে কিছু করার চেষ্টা করো। কিন্তু প্ল্যাঙ্কটন এতে আরও রেগে যায় আর সে ক্যারেনকে শুধুমাত্র একজন সহকারী বলে অবজ্ঞা করে যে শুধুমাত্র তার কথা শোনার জন্য তৈরি হয়েছে। এতে করে ক্যারেন প্রচণ্ড রেগে যায়, কারণ সে মনে করেছিল যে তারা হয়তো বাস্তবেই একে অপরের অংশীদার। প্ল্যাঙ্কটন এতটাই একগুঁয়ে হয়ে যায় যে সে রেস্টুরেন্টে ক্যারেনের করা সকল নতুন জিনিসগুলো নষ্ট করতে শুরু করে, এমনকি রেস্টুরেন্টে খেতে আসা সকল ক্রেতাদেরকেও সে তাড়িয়ে দেয়। এদিকে স্পঞ্জ বব প্ল্যাঙ্কটন এবং ক্যারেনের তর্ক শুনতে পায়। তার মনে পড়ে যে মিস্টার কাকড়ার সেই গোপনীয়তায় হস্তক্ষেপের কথাটা, তাই সে প্ল্যাঙ্কটনের উপরে গোপনে নজরদারি করার সিদ্ধান্ত নেয়। এদিকে ক্যারেন এবার আর নিজের রাগ সামলাতে পারে না। সে মনে করে যে এতদিন যা করা উচিত ছিল এবার সে তাই করবে। প্রথমেই সে প্ল্যাঙ্কটনের সঙ্গে চুরি করার জন্য আর যাবে না বলে ভেবে নেয়। এরপর সে হঠাৎই একটা 3 মাথাওয়ালা ভয়ঙ্কর রোবটের রূপ নেয়। প্রথম মাথার নাম সুপার স্নার্কি ক্যারেন, যে অনেক গালাগালি করতে পারে, আর দ্বিতীয় মাথার নাম সুপার স্মার্ট ক্যারেন, মানে সে অনেক বুদ্ধিমান, আর তৃতীয় মাথার নাম সুপার ইভিল ক্যারেন, যে বিশ্বজয়ের স্বপ্ন দেখে। এরপর ক্যারেন সিদ্ধান্ত নেয় যে সে প্ল্যাঙ্কটনের চেয়েও অনেক বড় কিছু করবে। সে নিজেই পুরো বিশ্ব দখল করবে, এমনকি এখন সে প্ল্যাঙ্কটনকে হত্যাও করতে চায়। কিন্তু প্ল্যাঙ্কটন তার এই ভয়াবহ রূপ দেখে কোনো রকমে ভয় সেখান থেকে পালিয়ে যায়। তবে ক্যারেন তাকে একবারও তাড়া করার প্রয়োজন মনে করে না, কারণ তার প্রথম লক্ষ্য হলো একটা বিশাল যুদ্ধ ঘাঁটি তৈরি করা। ক্যারেন এবার বিকিনি বটমের সকল ঘরবাড়ি দখল করতে শুরু করে দেয় এবং শহরের মানুষদেরকে হুমকি দেয়, যদি তোমরা কেউ আমার কথা না মানো তাহলে তোমাদের পরিণতি ভয়াবহ হবে, আর যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদের ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি পাবলিক টয়লেটও আমার জন্য ছেড়ে দিতে হবে। এদিকে স্পঞ্জ বব এবং প্ল্যাঙ্কটন পালিয়ে গিয়ে একটা বিল্ডিং এর ভেতরে লুকিয়ে পড়ে। স্পঞ্জ বব প্ল্যাঙ্কটনকে জিজ্ঞাসা করে যে তুমি এমন কি করেছো যার কারণে ক্যারেন এত রেগে গিয়েছে। প্ল্যাঙ্কটন জানায় যে আমি তো কিছুই জানি না। স্পঞ্জ বব তাকে বলে যে ভেবে দেখো তোমার অতীতে এমন কিছু ঘটেছে কি না যা এসবের কারণ হতে পারে। কিন্তু প্ল্যাঙ্কটন তার অতীতের কিছুই মনে করতে পারে না, তাই স্পঞ্জ বব সিদ্ধান্ত নেয় যে এদের দুজনকে যেভাবে হোক মিলিয়ে দিতে হবে। সে চাচ্ছে যে প্ল্যাঙ্কটন এবং ক্যারেনের সম্পর্কে কোথায় ভুল হয়েছিল সেটা বের করে ঠিক করে দিতে, কারণ এটাই একমাত্র উপায় ছিল বিকিনি বটম আইল্যান্ডটাকে বাঁচানোর জন্য। প্ল্যাঙ্কটন এই কাজে রাজি হয়ে যায়, কিন্তু সে আসলে ক্যারেনের সঙ্গে সম্পর্ক ঠিক করতে চায় না, বরং ক্যারেনকে ধ্বংস করতে চায়। এদিকে অবস্থা বেগতিক দেখে স্পঞ্জ বব প্ল্যাঙ্কটনকে হিপনোটাইজ করে দেয়, আর হঠাৎ করে তার সকল পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করে। শৈশব থেকে প্ল্যাঙ্কটনের একমাত্র স্বপ্ন ছিল পুরো বিশ্ব শাসন করা, তবে তার 6000 ভাই এবং 6000 বোন ছিল, এবং সে ছিল সবচেয়ে ছোট আর সবথেকে বুদ্ধিমানও। প্ল্যাঙ্কটন যে বিশ্বজয়ের স্বপ্ন দেখত সেটাতে তার পরিবার কখনোই তাকে সাপোর্ট করেনি। সে যেন নিজের ঘরে একজন একা অচেনা কেউ ছিল। সে ভীষণ একাকিত্ব অনুভব করত, তাই সে নিজের জন্য একজন বন্ধু বানানোর সিদ্ধান্ত নেয়। সে একটা আলু এবং একটা ক্যালকুলেটর ব্যবহার করে একটা রোবট বানায় যার নাম সে রেখেছিল ক্যারেন। এরপর থেকে প্ল্যাঙ্কটন আর একা ছিল না, সে এবং ক্যারেন সবকিছু একসাথে করত। কিছুদিন পর প্ল্যাঙ্কটন সিদ্ধান্ত নেয় যে তার পরিবারকে সে বিদায় জানাবে, কারণ সে ক্যারেনকে নিয়ে কলেজে যেতে চায়। কিন্তু তার পরিবারের সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, তাই রেগে গিয়ে প্ল্যাঙ্কটন বলে যে আমি বিশ্ব শাসনের উপরে পড়াশোনা করব, আর আমি যখন সফল হব তখন তোমাদের সবাইকে ধ্বংস করে দেব। তারপর সে চলে যায় তার নতুন ভবিষ্যতের দিকে। প্ল্যাঙ্কটনের হঠাৎ করে মনে পড়ে যে ক্যালকুলেটরটাই ছিল ক্যারেনের আসল মস্তিষ্ক। সে মনে করতে থাকে যে সে কোথায় ওই ক্যালকুলেটরটা রেখে এসেছিল। তার মনে পড়েও যায় সে ওই ক্যালকুলেটরটা তার কলেজের কোথাও একটা ফেলে রেখেছে, আর স্পঞ্জ বব রাজি হয়ে যায় তাকে সেখানে নিয়ে যেতে, কারণ সে মনে করেছিল যে কলেজে গেলে প্ল্যাঙ্কটন তার অতীত সম্পর্কে আরও বেশি কিছু মনে করতে পারবে। এদিকে ক্যারেন সেই বিল্ডিংটা তুলে নেয় যেখানে প্ল্যাঙ্কটন এবং স্পঞ্জ বব লুকিয়েছিল, কিন্তু সৌভাগ্যবশত তারা সময় মতো সেখান থেকে পালিয়ে চলে যায়। এদিকে বিকিনি বটম এখন সম্পূর্ণ বিশৃঙ্খলায় ভরে গিয়েছে। ক্যারেন শহরের প্রতিটা মানুষের ঘরবাড়ি দখল করে নিচ্ছে, কারণ সে তার বিশাল যুদ্ধক্ষেত্রটা তৈরি করতে চায়। এদিকে মিস্টার কাকড়া তার কিছু সৈন্য তৈরি করে ক্যারেনের উপরে বিয়ার ছুঁড়ে মারতে থাকে, কারণ তার ধারণা ছিল যে বিয়ার ছুঁড়ে মারলে হয়তো ক্যারেন ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। ক্যারেন সামান্য একটু শান্ত হতেই তারা ভেবে নেয় যে ক্যারেন হয়তো ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তারা আনন্দ করতে শুরু করে,
কিন্তু হঠাৎ করে ক্যারেন আবারও জেগে ওঠে আর তার বিশাল মেকস্যুটের ভেতরে ঢুকে শহরের বিরুদ্ধে প্রতিশোধ নিতে শুরু করে। কিছুক্ষণ পর স্পঞ্জ বব এবং প্ল্যাঙ্কটন অবশেষে বিকিনি স্টেট ইউনিভার্সিটিতে গিয়ে পৌঁছায়, যেখানে ক্যারেন এবং প্ল্যাঙ্কটন একসময় তাদের পড়াশোনা চালিয়ে গিয়েছিল। বিশ্ববিদ্যালয়টা ছিল সেই জায়গা যেখানে প্ল্যাঙ্কটন ক্যারেনকে প্রথমবার আপগ্রেড করেছিল। সে মনে করে যে ক্যারেনের পুরনো যন্ত্রাংশগুলো এখনও এখানে কোথাও থাকতে পারে। স্পঞ্জ বব আবারও প্ল্যাঙ্কটনকে হিপনোটাইজ করার সিদ্ধান্ত নেয়, যাতে করে সে কলেজ এবং তার ক্যারেনের স্মৃতির দিনগুলো আবারও মনে করতে পারে। প্ল্যাঙ্কটন যখন কলেজের দিনগুলো মনে করতে থাকে তখন তার গায়ে রীতিমতো কাঁটা দিয়ে ওঠে, কারণ প্রথম দিকে সে ও ক্যারেন দুজনে অনেক খুশি ছিল, কারণ তারা নতুন জীবন শুরু করেছিল। কিন্তু সেই আনন্দ খুব দ্রুতই হতাশায় পরিণত হয়ে যায় যখন সে বুঝতে পারে যে বিশ্ব দখলের উপরে কোথাও কোনো কোর্সই নেই। তাই প্ল্যাঙ্কটন এবং ক্যারেন নিজেদের পড়াশোনা নিজেরাই করার সিদ্ধান্ত নেয়। তাদের প্রথম প্রজেক্ট ছিল একটা ফ্রিজ রে তৈরি করা, কিন্তু তারা ব্যর্থ হয়েছিল। ফ্রিজ রে হচ্ছে এমন একটা যন্ত্র যা দিয়ে যে কোনো জিনিসকে বরফে পরিণত করে দেয়া যায়। যাই হোক, এরপর তারা তাদের আর্ট ক্লাসেও চেষ্টা করে, এমনকি কলেজের প্রত্যেকটা ক্লাসে গিয়ে ওই ফ্রিজ রেটা বানানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়। এই জন্য ইউনিভার্সিটি লাইফ প্ল্যাঙ্কটনের জন্য দুঃস্বপ্নের মতো হয়ে ওঠে। আর তখন ক্যারেনই ছিল তার একমাত্র সান্ত্বনা, কারণ যখন তার জন্য সবকিছু করা কঠিন হয়ে যাচ্ছিল তখন ক্যারেনই তার পাশে ছিল। এছাড়াও তার এই কম্পিউটার বান্ধবী থাকা মানে হোমওয়ার্ক সহজে করা যায়, এটাও প্ল্যাঙ্কটনের জন্য অনেক বড় একটা সুবিধা ছিল। কিন্তু এইসব কিছুর মধ্যে প্ল্যাঙ্কটন বুঝতে পারে যদি সে বারবার তার এই ব্যর্থতাগুলো এড়াতে চায় তাহলে তাকে আরও স্মার্ট এবং বুদ্ধিমান হতে হবে। যদি সে সত্যি সফল হতে চায় তাহলে তাকে ক্যারেনকে আরও উন্নত ও আপগ্রেড করতে হবে। এই জন্য সে 4টা ভিন্ন ভিন্ন কম্পিউটার চিপ ব্যবহার করে ক্যারেনের মাল্টি পার্সোনালিটি তৈরি করে। একটা স্মার্ট চিপ যাতে ক্যারেন সব কিছু সম্পর্কে জ্ঞান রাখবে, একটা ইভিল চিপ যাতে করে ক্যারেন প্ল্যাঙ্কটনের মতোই দুষ্টু হতে পারবে, আর একটা স্নার্কি চিপ যাতে করে কথায় কথায় সে ব্যঙ্গ করতে পারবে, আর চতুর্থটা হলো সিম্প্যাথি চিপ যাতে করে প্ল্যাঙ্কটনের কষ্ট সে অনুভব করতে পারবে। এরপর প্ল্যাঙ্কটন ও ক্যারেন আবারও তাদের জিনিয়াস সেই ফ্রিজ রে বানানোর কাজে লেগে পড়ে। এইবার তারা সেই ফ্রিজ রে সফলভাবে তৈরি করতে সক্ষম হয়। তারা তো প্রচণ্ড খুশি হয়ে যায়। ঠিক তখনই কলেজের একজন ছাত্র ঘরে প্রবেশ করে আর অবাক হয়ে দেখে যে পুরো রুম বরফে জমে গেছে। আসলে সেই ছাত্র প্ল্যাঙ্কটনের রুমমেট ছিল, কিন্তু প্ল্যাঙ্কটন এতটাই ছোট যে তার রুমমেট তাকে আগে কখনো দেখতেই পায়নি। সে রেগে গিয়ে প্ল্যাঙ্কটনকে তেলাপোকা বলে পিষে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু তখনই ক্যারেন তাকে ফ্রিজ করে বরফ বানিয়ে দেয়। প্ল্যাঙ্কটন এতে এতটাই খুশি হয় যে সে বুঝতে পারে যে ক্যারেন সত্যি একটা দুষ্টু জিনিয়াস স্মার্ট কম্পিউটার। সেই মুহূর্ত থেকে তারা সিদ্ধান্ত নেয় যে চিরজীবনের জন্য তারা একে অপরের ক্রাইম পার্টনার হয়ে থাকবে। প্ল্যাঙ্কটন এবং ক্যারেনের এই গল্প ছিল সত্যি একটা রোমাঞ্চকর যাত্রা। এদিকে স্পঞ্জ বব এখনও জানে না যে তাদের মধ্যে কি ভুল বোঝাবুঝি বা ঝগড়া হয়েছিল, কিন্তু প্ল্যাঙ্কটন এইসব নিয়ে আর ভাবছিল না, কারণ এখন সে মনে করতে পেরেছে ক্যারেনের পুরনো যন্ত্রাংশগুলো কোথায় রেখেছিল সেগুলো আসলে তার ডরমেটরির রুমে রাখা রয়েছে। ক্যারেনের পুরনো যন্ত্রাংশ থেকে এমন কিছু জিনিসপত্র প্ল্যাঙ্কটন ব্যবহার করতে চায় যা দিয়ে সে ক্যারেনকে ধ্বংস করে ফেলবে। তো শেষ পর্যন্ত প্ল্যাঙ্কটন ক্যারেনের পুরনো যন্ত্রাংশগুলো খুঁজে পেয়ে যায় এবং স্পঞ্জ ববকে বলে যে সে জানে যে কিভাবে ক্যারেনের পাগলামো থামাতে হবে। তাদের শুধু চামবাকেট রেস্টুরেন্টের বেসমেন্টে প্রবেশ করতে হবে। এরপর তারা চামবাকেটের বেসমেন্টে চলে যায়। স্পঞ্জ বব সেখানে অনেক আবিষ্কার দেখে এবং তার মনে পড়ে যায় যে এগুলো ছিল প্ল্যাঙ্কটনের পুরনো প্রচেষ্টা যাতে করে সে ক্র্যাবি প্যাটির সেই বিখ্যাত রেসিপির সিক্রেট ফর্মুলা চুরি করতে পারে। স্পঞ্জ বব এই সুযোগে প্ল্যাঙ্কটনকে আবারও হিপনোটাইজ করে যাতে করে সে মনে করতে পারে কি হয়েছিল কলেজের পরে যখন ক্যারেন এবং প্ল্যাঙ্কটন একসাথে ইভিল পার্টনার হয়ে বিশ্ব দখল করার পরিকল্পনা করেছিল। তাদের প্রথম আবিষ্কার যা ছিল ফ্রিজ রে, এটা এতটাই সফল হয়েছিল যে তারা সিদ্ধান্ত নেয় যে এটাই তাদের পরবর্তী পদক্ষেপ হবে, আর তারা দুজনেই পৃথিবীতে গিয়ে তাদের এই ফ্রিজ রে দিয়ে পুরো দুনিয়া দখল করে নেবে। কিন্তু প্ল্যাঙ্কটন কিছু অবাক করা জিনিস দেখতে পায়। সে ভেবেছিল যে তার শহরই হয়তো পৃথিবীর সবচেয়ে বড়, কিন্তু সে কখনো ভাবেইনি যে পৃথিবী এতটা বিশাল হবে, আর তার ফ্রিজ রে এতটাই ছোট ছিল যে কোনো মানুষের উপরে তা কাজই করবে না। এমনকি মানুষের ছোট ছোট বাচ্চারাও তাদের কাছে ছিল বিশাল বড়।
এই ছোট বাচ্চারা তো তাদেরকে ধরে ধরে সাগরে ছুঁড়ে ফেলে দেয়। এই জন্য প্ল্যাঙ্কটন নিজেকে একজন ফ্লপ ফেলিয়ার ভাবতে থাকে, আর তার এরকম ব্যর্থ পরিকল্পনার জন্য সে হতাশ হয়ে যায়। কিন্তু ক্যারেন তাকে বলে যে সে কোনো ফ্লপ ফেলিয়ার নয়, এই মুহূর্তে তার কিছু খাবার প্রয়োজন, হয়তো তাতে করে তার মস্তিষ্কে নতুন কোনো বুদ্ধি সে বানাতে পারবে। এই জন্য সে প্ল্যাঙ্কটনকে ক্র্যাবি প্যাটি রেস্তোরাঁতে নিয়ে যায় আর তাকে সেই বিখ্যাত একটা ক্র্যাবি প্যাটি খেতে দেয়, যাতে করে সে একটু ভালো অনুভব করতে পারে। তখনই একজন ক্রেতা এসে মিস্টার কাকড়াকে বলে যে তার ক্র্যাবি প্যাটি বার্গারটা খেতে অসাধারণ। মিস্টার ক্র্যাব উত্তরে বলে যেটা আসলে আমার সিক্রেট ফর্মুলার জন্য এমন অসাধারণ টেস্টি হয়েছে, এই বার্গারটা খাইয়ে আমি পুরো দুনিয়া দখল করে নেব। এই কথাটা আবার রেস্টুরেন্টে বসে প্ল্যাঙ্কটন শুনে ফেলেছিল। এরপর সে ক্যারেনকে রেস্তোরাঁ থেকে বাইরে টেনে নিয়ে যায় আর বলে যে সে এখন পৃথিবী দখল করার জন্য একটা প্ল্যান বানিয়েছে। প্রথমে সে ক্র্যাবি প্যাটি বার্গারের রেসিপির সিক্রেট ফর্মুলাটা চুরি করবে এবং তা ব্যবহার করে পুরো পৃথিবী দখল করে নেবে। কিন্তু ক্যারেন খুব জোরে হেসে ওঠে, কারণ এই প্ল্যান তো কোনোভাবেই যুক্তিযুক্ত নয়, কারণ সে কিভাবে একটা বার্গারের ফর্মুলা দিয়ে পৃথিবী দখল করতে পারবে। তো যাই হোক, এরপর প্ল্যাঙ্কটন পৃথিবী থেকে একটা বালতি খুঁজে পায় আর সেটা তার সিক্রেট সদর দপ্তরে নিয়ে আসে। স্পঞ্জ বব বুঝতে পারে যে প্ল্যাঙ্কটনের ক্র্যাবি প্যাটি বার্গারের সিক্রেট ফর্মুলার প্রতি আসক্তি ক্যারেনকে তার কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে। এদিকে প্ল্যাঙ্কটন ক্যারেনের পুরনো যন্ত্রাংশগুলো ব্যবহার করে একটা নতুন ক্যারেন তৈরি করে ফেলেছে। স্পঞ্জ বব তাকে বলতে থাকে যে আমি ভেবেছিলাম তুমি একসঙ্গে পুরনো ক্যারেনের সাথে আবারও কাজ করবে, কিন্তু প্ল্যাঙ্কটন তাকে জানায় যে সে এই নতুন ক্যারেনটা তৈরি করেছে পুরনো ক্যারেনকে ধ্বংস করার জন্য। এরপর সে বার্গারের রেসিপির সিক্রেট ফর্মুলা পেতে নতুন ক্যারেনকে পাঠিয়ে দেয়। প্ল্যাঙ্কটন দূর থেকে দেখে যে পুরনো ক্যারেন নতুন ক্যারেনকে হারিয়ে দিয়ে তার শরীরের অংশগুলো ব্যবহার করে নিজেকে আরও শক্তিশালী করে তুলেছে। এদিকে স্পঞ্জ বব বিকিনি বটম শহরের দিকে তাকিয়ে দেখে সবকিছু ধ্বংস হয়ে গেছে, তাদের ঘর বাড়ি, তাদের জীবনযাত্রা সবকিছু হারিয়ে গেছে। স্পঞ্জ বব প্ল্যাঙ্কটনকে বলে যে সবকিছু তারই দোষ, কারণ সে মিথ্যে কথা বলেছিল, সে কখনোই ক্যারেনের সাথে ফিরে যেতে চায়নি। স্পঞ্জ বব স্বীকার করে যে মিস্টার কাকড়া আসলে তার সম্পর্কে ঠিকই ভাবত। প্ল্যাঙ্কটন আসলে একজন দুঃখী আর করুণ মানুষ। স্পঞ্জ বব কাঁদতে কাঁদতে সিদ্ধান্ত নেয় যে সে প্ল্যাঙ্কটনকে ছেড়ে চলে যাবে আর তার আসল বন্ধুদের সাথেই থাকবে। অন্যদিকে ক্যারেন প্ল্যাঙ্কটনকে খুঁজে পায়। প্ল্যাঙ্কটন এবার হাল ছেড়ে দিয়েছে, সে নিজের ভাগ্যকে মেনে নিয়ে চোখ বন্ধ করে ক্যারেনের হাতে নিজেকে সঁপে দেয়। ক্যারেন তাকে যখনই ধ্বংস করতে যাচ্ছিল তখনই স্পঞ্জ বব তার বন্ধুদের সাথে নিয়ে সেখানে চলে আসে। তারা সবাই প্ল্যাঙ্কটনকে নিয়ে তাদের নৌকাতে করে পালাতে থাকে, আর এদিকে প্ল্যাঙ্কটন মনে করে যে তার জীবনের সকল ব্যর্থতার সাথে বেঁচে থাকার চেয়ে তার মরে যাওয়াই উচিত। এদিকে ক্যারেন তার যুদ্ধ স্টেশন পুরোপুরিভাবে বানিয়ে ফেলেছে, সে ঠিক করেছে যে পৃথিবীতে গিয়ে সে বিশ্ব শাসন করবে। অন্যদিকে স্যান্ডি নামের সেই কাঠবিড়ালি এবং তার গার্লস গ্রুপ স্পঞ্জ বব এবং প্ল্যাঙ্কটনকে তাদের আন্ডারগ্রাউন্ড গেটওয়েতে নিয়ে যায়। এদিকে গার্লস গ্রুপ রেগে গিয়ে প্ল্যাঙ্কটনকে প্রশ্ন করে যে সে ক্যারেনের সাথে এমন কি করেছে যা ক্যারেনকে এত রাগিয়ে দিয়েছে। তারা বলে যে এইসব কিছু প্ল্যাঙ্কটনেরই দোষ, যার কারণে ক্যারেন একটা দানবে পরিণত হয়েছে। সম্ভবত প্ল্যাঙ্কটন ক্যারেনকে কখনোই ভালোবাসেনি। তাদের প্রশ্নের উত্তর দেবার জন্য প্ল্যাঙ্কটন ঠিক করে নিজেকে হেপনোটাইজ করবে। হেপনোটাইজ হবার পরে আমরা জানতে পারি যে ক্যারেন এবং প্ল্যাঙ্কটন একে অপরের প্রেমে পড়েছিল যখন তারা তাদের প্রথম রেস্টুরেন্টে খাবার তৈরি করেছিল, যেই খাবারের নাম ছিল চাম। প্ল্যাঙ্কটন যখন ক্যারেনকে বিয়ে করার প্রস্তাব দেয় তখন সে আনন্দের সাথে সেই প্রস্তাব গ্রহণ করেছিল। গার্লস গ্রুপ আবারও রেগে যায় কারণ প্ল্যাঙ্কটন তার গল্পের সরাসরি পয়েন্টে যাচ্ছে না। প্ল্যাঙ্কটন তাদেরকে বলে যে তার এবং ক্যারেনের মধ্যে আজ রাতে একটু তর্ক হয়েছিল, সামান্য সেই রাগের কারণে ক্যারেন এত ধ্বংসযজ্ঞ শুরু করেছে। এদিকে ক্যারেন ঠিক করে যে সে তার সিম্প্যাথি চিপ সরিয়ে ফেলবে, কারণ এই সিম্প্যাথি চিপের কারণেই সে সকলের অনুভূতি, সকলের কষ্ট এইসব বুঝতে পারত। সিম্প্যাথি চিপ ছাড়া সে কারো প্রতি কোনো কিছুই অনুভব করবে না। প্ল্যাঙ্কটন তখন সিম্প্যাথি চিপটা নিয়ে চিন্তা করতে থাকে। সে ভাবতে থাকে যে তাকে কেবল সেই চিপটা ক্যারেনের মাঝে ফিরিয়ে দিতে হবে, তাহলেই সব কিছু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। তবে স্যান্ডি তাকে বলে যে চিপটা ভুলে যেতে, কারণ ক্যারেন তার আগের পরিস্থিতি নিয়ে একেবারেই খুশি ছিল না। যদি সে সত্যিই তাকে ভালোবাসে তাহলে প্ল্যাঙ্কটনের উচিত ক্যারেনের কাছে ক্ষমা চাওয়া, কিন্তু প্ল্যাঙ্কটন ক্ষমা চাওয়ার ব্যাপারটা কিছুতেই মানতে পারছিল না। তাই গার্লস গ্রুপ এবং স্পঞ্জ বব প্ল্যাঙ্কটনকে ক্যারেনের কাছে নিয়ে যায় ক্ষমা চাওয়ানোর জন্য। এমনকি তারা ক্যারেনের যুদ্ধ স্টেশনেও ঢুকে যায়। আর এখানে আমরা জানতে পারি যে এই পুরো যুদ্ধ স্টেশনটা আলু দ্বারা পরিচালিত,
মানুষেরা আলুর ক্ষমতা মূল্যায়নই করে না, কিন্তু একটা আলু পরমাণু রিঅ্যাক্টরের চেয়েও বেশি শক্তি ধারণ করে। ক্যারেন লক্ষ্য করে যে গার্লস গ্রুপ তার যুদ্ধ স্টেশনে ঢুকে পড়েছে, এই জন্য সে নিজেকে আলাদা করে তাদের সবাইকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়। এদিকে যুদ্ধ স্টেশনের ভিতরে স্পঞ্জ বব তার বন্ধু প্যাট্রিকের সাথে পুনরায় মিলিত হয়। ঠিক তখনই ক্যারেনের একটা অংশ তাদেরকে দেখে ফেলে। স্যান্ডি স্পঞ্জ ববকে দ্রুত প্ল্যাঙ্কটনকে ক্যারেনের কাছে নিয়ে যেতে বলে, যাতে করে সে ক্ষমা চাইতে পারে। আর এই সময় স্যান্ডি এবং গার্লস গ্রুপ ক্যারেনের প্রতিরূপগুলোর সাথে লড়াই করতে থাকে। প্ল্যাঙ্কটন অবশেষে ক্যারেনের কাছে পৌঁছে যায়। সে ক্যারেনের কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে, কিন্তু ক্যারেন বলে দেয় যে এখন অনেক দেরি হয়ে গেছে। সে প্ল্যাঙ্কটনকে ক্র্যাবি প্যাটি বার্গারের সিক্রেট ফর্মুলা দিয়ে দেয় এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু অবাক করার ব্যাপার হলো, প্ল্যাঙ্কটন সেই সিক্রেট ফর্মুলা ফেলে দিয়ে বলে যে ক্যারেন, তুমি তো আমার সিক্রেট ফর্মুলা। এই কথায় ক্যারেন এতটাই অভিভূত হয়ে পড়ে যে তার চোখে পানি চলে আসে। এরপর তারা একে অপরকে রোমান্টিকভাবে চুম্বন করে, আর ক্যারেন বলে যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তারা সিদ্ধান্ত নেয় যে তারা কলেজের পরে যা যা করতে চেয়েছিল তাই করবে, অর্থাৎ একসঙ্গে বিশ্ব দখল করবে। তারা এবার তাদের যুদ্ধ স্টেশনটা পৃথিবীর দিকে নিয়ে যায় আর সকল মানুষের উপরে আক্রমণ শুরু করে দেয়। ঠিক তখনই তাদের যুদ্ধ স্টেশনটা হঠাৎই বন্ধ হয়ে যায়, কারণ স্পঞ্জ বব যুদ্ধ স্টেশনের সকল আলুগুলো তার বন্ধু প্যাট্রিককে খেয়ে ফেলতে বলেছিল। আর এইভাবেই তাদের বিশ্ব দখলের পরিকল্পনা আবারও ব্যর্থ হয়ে যায়। তবে প্ল্যাঙ্কটন এবং ক্যারেনের ভালোবাসা এবার আরও গভীর হয়ে ওঠে, আর বিকিনি বটম শহর আবারও স্বাভাবিক হয়ে যায়। আর এভাবেই এই মজাদার সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে স্পঞ্জ ববের যে মেইন ক্যারেক্টারওয়ালা সিনেমাগুলো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।